নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিসের প্রিপারেশন হচ্ছে বলুন তো? এগুলো দুধ মনে করছেন কি? না, দুধ না, এগুলো হচ্ছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো জল দিয়ে পাতলা করে গুলে নেওয়া হয়েছে, ওর মধ্যে কালো জিরে লবণ দেওয়া হয়েছে, কারণ চালের গুঁড়োর পাঁপড় বানাবো। তো আমাকে দিদি সাহায্য করছেন। তারপরে আমরা ওগুলো সব প্রিপারেশন হয়ে গেলে চলে এসেছি ছাদে। ছাদে এখানে এই যে ছায়াতে একটু বসে বসে এগুলো দিয়ে, পাঁপড়গুলো দিয়ে তারপরে রোদে দিয়ে দেবো। কদিন থেকে খুব ভালো রোদ উঠছে, ওই জন্য আলুর পাঁপড়, তারপরে মনে হলো যে চালের গুঁড়োর পাঁপড় আমি কখনো বানাইনি নিজে হাতে। তো ওই দিদি আবার বানায়। তো ওই দিদি ওই জন্য আমাকে সাহায্য করলো। আমি বললাম যে চালের গুঁড়োর পাঁপড় কী করে যে দিতে হয়, তো বলছে যে ঠিক আছে, চলো আমি করে দিচ্ছি। তো ভালোই হলো, একসঙ্গে সবাই মিলে বসে গেছি। আর এগুলো দিতে তো অনেক সময় লাগে, ওই জন্য ২-৩ জন একসঙ্গে কাজ করলে বেশ মজাও পাওয়া যায়, মানে গল্পে গল্পে কাজ হয়ে যায়। আর সৃষ্টি তো এদিকে খুব সাহায্য করছে আমাদেরকে। ওর সাহায্য করা মানে কাজ আরও বাড়িয়ে দেওয়া। ও জল ঘাটছে, এই করছে ওই করছে। তো এইভাবে বেশ কয়েকদিন ধরে আমাদের ছাদে বেশ ভালো সময় কাটছে বলতে পারেন। খুব সুন্দর আবহাওয়াটা, মানে রোদ রোদ তো রয়েছে, কিন্তু সেই রকম তো এখনও গরম পড়েনি। আবার এই যে উপরে যে ছাউনিটা আছে তার নিচে বসছি, তো এখানে আবার ছায়াও আছে। তো রোদ ছায়া সংমিশ্রণে বেশ ভালো ওয়েদার, আর ভালো সময় কাটাচ্ছি। এই যে এখানে দেখুন, এই চালের বস্তাগুলো নিয়ে নিয়েছি, এর উপরে তেল মাখিয়ে নিয়েছি, তাহলে উঠানোর ক্ষেত্রে একটু সুবিধা হবে। তো এগুলোতে এই যে ছোট ছোট করে আমরা পাঁপড় দিচ্ছি। তো সৃষ্টি এই যে দাঁড়িয়ে আছে, আর ওই যে দূরে দেখছেন এই যে এখানে আবার আলুর পাঁপড় দেওয়া হয়েছে। তো সৃষ্টিকে বললাম তুমি একটু ক্যামেরা করে দাও তো। তো সৃষ্টি এখানে ভিডিও করে দিচ্ছে, আলুর পাঁপড়গুলো রোদে রাখা আছে। তো শুধু আমার না, ওই দিদিও বাড়ির জন্য করবে, ওই জন্য উনিও দিয়েছেন আলুর পাঁপড়। আর এখানে সবাই আমরা একদম কর্মব্যস্ত হয়ে পড়েছি। আর আমার ক্যামেরাম্যান এতটাই ক্যামেরা করছে, মানে ক্যামেরা নড়াচড়া করছে এদিক ওইদিক, ও আর স্থির থাকছে না এক জায়গায়। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভিডিও করবে। আর এখানে দেখুন ওপরে ওই যে অ্যাডিনিয়াম গাছগুলোকে টব থেকে তুলে আমার হাজব্যান্ড এই যে এরকমভাবে উপরে ঝুলিয়ে রেখেছে। তো হঠাৎ করে আমরা যখন দেখেছি, আমি যখন দেখেছি তখনও চমকে গেছি। সৃষ্টিকে বলেছি দেখ বাবা ওইদিকে, ও দেখেও চমকে গেছে, এত ভয়ানক অবস্থায় ওখানে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। আর এখানে পাঁপড়গুলো রোদে দিয়ে তারপরে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। আমার এখনও স্নান হয়নি, পাগলের মতন দেখাচ্ছে, একটু পরেই স্নানে যাব। স্নান দান করে ফ্রেশ হয়ে পুজো পার্বণ যা ছিল কাজকর্ম সেরে এখন একটু ঘর গোছানোর কাজে লেগে গেলাম, কারণ এটা আমার প্রত্যেক দিনের একটা ডিউটি। যখনই ঘর আমি গোছানোতে একটু অলসতা করি, তখন আমার চারদিকে ঘর বাড়িতে আর তাকানোর মতন পরিস্থিতি থাকে না, এত অগোছালো হয়ে থাকে। ওই জন্য প্রায় রেগুলার বেসিসে এই ধরনের কাজগুলো, ঘর গোছানোর কাজগুলো করতেই হয়। সৃষ্টির খেলনা বলুন, বইপত্র বলুন, এগুলো তো থাকে। আর শুধু ওর না, আমাদের বড়দেরও জামা কাপড় এগুলো থাকে। তবে এখন শীত শেষের দিকে চলেই গেল প্রায়, তো ওই জন্য শীতের জামা কাপড় অনেকটাই তুলে দেওয়া হয়েছে। তো ওই জন্য এখন ধীরে ধীরে মানে কাপড় চোপড়ের পরিমাণ একটু কম হবে। স্নান দান করে আজকেও আবার নিলাম এই দরজা পরিষ্কার করতে। এই দরজাটায় অনেকটা ধুলো হয়েছে, কারণ কয়েকদিন থেকেই আমাদের এখানে খুব হাওয়া হচ্ছে। তো হাওয়াতে স্বাভাবিকভাবেই ধুলো পড়েই, এই যে দেখতেই পেলেন আমি যখন ব্রাশ দিয়ে ঝাড়ছি তো এদিক ওদিক ধুলো ঝরে পড়ছে। আসলে আমার ঘর মোছার কাকিটা এখন আসবে, তো ভাবলাম যে উনি আসার আগে আমি ডাস্টিংটা মোটামুটি করে রাখি। যদিও আমার স্নান হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সকালবেলায় যেহেতু ডাস্টিংয়ের কাজ করতে পারিনি, ওই জন্য স্নানের পরেই না হয় একটু করে নিলাম। আর সবগুলো ঘরের তো এভাবে ক্লিনিং করব না। আমার বেডরুমটা একটু বেশি মনে হলো যে নোংরা হয়ে আছে দরজাগুলো। তো ওই জন্য শুধু এই দুটো দরজাই পরিষ্কার করলাম। আর পার্ট পার্ট করেই করি, একদিনে বেশি চাপ নিই না, আপনাদেরকে তো বলি সে কথা। মাঝে মাঝে যদি এরকম না করি না, হঠাৎ যখন দেখি যে মানে কি পরিমাণ নোংরা হয়ে আছে, সাদা পর্দা পড়ে যায়। তো ওই জন্য তখন বাধ্য হয়েই কাজ করতে হয়। হ্যাঁ, বাধ্য হয়েই বলতে পারেন। কাজ করতে কারই বা ভালো লাগে? তো একটু নিজেরা সময় পেলেই মনে হয় যে একটু বসি, একটু মোবাইল দেখি, একটু গান শুনি বা গল্পগুজব করি। কিন্তু মানে এই সবের ফাঁকে ফাঁকে কিন্তু ঘর গোছানো, ক্লিনিং এর কাজ করতেই হয়। তবে এইসব কাজের কোনো দাম নেই, জানেন তো? কিছুদিন আগে আমি
ফেসবুকে দেখছিলাম, মানে ফেসবুকে যে শর্ট ভিডিওগুলো আসে তার মধ্যে অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ানের ভিডিও কিন্তু আমাদের মোবাইলে আসে। তো এরকমই একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিল, যারা কিন্তু যারা অডিয়েন্স থাকে, দর্শক থাকে তাদের সামনে আ তাদের সঙ্গে ইন্টারেক্ট করে যে, "আপনি কি করেন স্যার বা ম্যাডাম?" তো একজন মহিলাকে জিজ্ঞাসা করেছিলেন সেই স্ট্যান্ড আপ কমেডিয়ান, উনার কমেডি আমার ভালোই লাগে, স্ট্যান্ড আপ কমেডি ভালোই লাগে। কিন্তু এই বিষয়টা আমার একটু কেমনই লেগেছে। সেটা হচ্ছে, ওই মহিলাকে জিজ্ঞাসা করেছিলেন যে, "আপনি কি করেন ম্যাডাম?" তো মহিলা বলছিলেন যে, "আমি এখন সন্তান প্রতিপালন করছি।" হ্যাঁ? তো ইংরেজিতেই যাই হোক বলেছিল। তো এই বিষয়টা নিয়ে তখন ওই কমেডিয়ান একটু মজা করেছিলেন। আহাম বলছিলেন যে, "কেন এখন কি বাজার থেকে হোম মেকার কথাটা উঠে গেল? মানে সন্তান প্রতিপালন করছেন, তার মানে আপনি কি রোজ দিন বসে, বসে দেখেন যে সন্তান কতটুকু বড় হলো? আজ এইটুকু বড় হলো, তারপরের দিন এইটুকু বড় হলো।" এভাবে সন্তান প্রতিপালন করা মানে সোফায় বসে, বসে আপনি দেখছেন সন্তান কতটুকু বড় হচ্ছে। তো এইরকমই ছিল, হিন্দি, ইংলিশ মিশিয়ে মা যে ভিডিওগুলো হয়, তো আমি বাংলা করে যাই হোক বললাম আপনাদের। তো এই কথাটা আমার খুব খারাপ লেগেছে। যে একজন হোমমেকার বা তিনি যদি বলেন যে আমি সন্তান প্রতিপালন করছি, তাকে এইভাবে রোস্ট করা, সবকিছু নিয়ে কমেডি হয় না। আমরা জানি, আমরা হয়তো কথায়, কথায় হেসে ফেলি, কথার গুরুত্বটা না বুঝেই হেসে ফেলি। কিন্তু আমার মনে হয় যে সবকিছু নিয়ে রোস্ট করা যায় না। একজন মা সন্তান যদি প্রতিপালন করেই থাকেন, মানে আমি ধরলাম যে তাকে সংসারের কোনো কাজ করতে হয় না। সংসারের কাজের জন্য তার যথেষ্ট হেল্পার আছে। সে শুধুমাত্র যদি সন্তান প্রতিপালন করেই থাকে, তবুও সেটা কি যথেষ্ট নয়? আর সন্তান প্রতিপালন মানে শুধু কতটুকু বড় হলো সেটা তো না। শুধু বড় করার মধ্যেই সন্তান প্রতিপালন করা থাকে না। তাকে অনেক রকম শিক্ষা দেওয়া, তার মানসিক বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি, পুষ্টিগত খাবার-দাবার সবকিছুর জোগান কিন্তু মাকেই করতে হয়। কিন্তু আমাদের সমাজ এখনো পর্যন্ত, মানে এই সময়ে দাঁড়িয়েও এই মাতৃত্বের যে বিষয়টা সেটাকে খুবই হেয় করে দেখে, কমেডি করে দেখে। মানে এটা হাস্যকর একটা ব্যাপার। সন্তান প্রতিপালন করাটা আবার এমন কি কাজ? সেক্ষেত্রে মহিলাটা যদি বলত যে আমি প্রফেশনালি কোনো কাজ করি, তাহলে তাকে বেশ রেসপেক্টেড চোখে, সম্মানীয় চোখে দেখা হত দেখতো হয়তোবা। এই ধরনের রোস্ট করত না। তো বিষয়টা আমার খারাপ লেগেছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে আমি ফ্রিজের যে গ্লাসগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। ৩ টে গ্লাস আজকে পরিষ্কার করলাম। ফ্রিজটা একটু ফাঁকা, ফাঁকাই ছিল। ওইজন্য ভাবলাম পরিষ্কার করে নিই। অনেকদিন যাবৎ পরিষ্কার করা হয় না। বাইরেটা তো কলিন দিয়ে করে নিই। কিন্তু ফ্রিজের ভেতরটাও সেরকমভাবে পরিষ্কার হয় না। মানে করা হয় না। ওইজন্যই আজকে করে নিলাম। আর তারপরে এই যে ট্যাপ আর বেসিনটাও একটু মুছে নেব। আর আজকের ভিডিওটা খুব ছোট্ট, একটু ৮ মিনিটের একটা ভিডিও করেছি। তো আশা করি আপনারা পুরোটা না হলেও একটু সময় ধরে দেখবেন, আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ।